আসসালামু আলাইকুম। আমাদের এইটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড 2017-তে এসেছিল, যার উদ্দীপক হলো কোনো একদিন ল্যাবরেটরিতে সিক্ত ও শুষ্ক ভালভ আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30°C এবং সিক্ত বাল্বের পাঠ 28°C পাওয়া গেল। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সম্পূর্ণ জলীয় বাষ্প চাপ ও গ্লেইসারের উৎপাদক এর মান নিচের সারণীতে প্রদান করা হল দিয়ে দিছে। ঠিক আছে, তো আমাদের ক নাম্বার প্রশ্ন, ল্যাবরেটরিতে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা কত ছিল? তো আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে, তো আমরা বের করি। তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে আগে আমাদের শিশিরাঙ্কটা জানা লাগবে। তো এখান থেকে আমরা আগে শিশিরাঙ্কটা বের করব। দেখো এখানে শুষ্ক বাল্বের পাঠ, শুষ্ক বাল্বের পাঠকে আমরা θ1 বলি, সেটা হলো 30°C। তারপরে সিক্ত বাল্বের পাঠ, যেটাই আমরা θ2 বলবো, সেটা হলো 28°C। তারপরে আমাদের 30°C তাপমাত্রায়, মানে আমাদের যে শুষ্ক তাপমাত্রাটা বা শুষ্ক বাল্বের যে পাঠ, সেই পাঠে আমাদের গ্লেইসারের উৎপাদকটা লাগবে। তো দেখবো 30°C এ গ্লেইসারের উৎপাদক জি ইকুয়াল টু 30°C গ্লেইসারের ধ্রুবক কত? 1.65। দেখবো শিশিরাঙ্ক থিটা হলে থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2। আমরা জানি, লিখতে পারবো, আমরা জানি থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তো θ1 এর মান তো আমরা দেওয়া আছে 30, তারপর মাইনাস জি এর মান 1.65, θ1 এর মান 30, θ2 এর মান 28। তো এখানে 30 মাইনাস, এখানে বিয়োগ করলে হবে 2 এর সাথে এটা গুণ করলে হবে 0, 13 হাতে 1, 3.30। ওকে, তারপরে এটা বিয়োগ করলে 27, 26.70°C। তাহলে শিশিরাঙ্ক পাওয়া গেলাম। ঠিক আছে, এই তাপমাত্রায় আর আমাদের বায়ুর যে শুষ্ক বাল্বের পাঠটাই হলো বায়ুর তাপ। তো দেখবো বায়ুর 30°C আমরা জানি। হ্যাঁ, দেখবো বায়ুর তাপমাত্রা, বায়ুর 30°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড়দের এফ হলে, বড়দের এফ এটা দিয়ে দিছে, এই জন্য ডাইরেক্ট লিখে ফেলতেছি। এফ ইকুয়াল টু 30°C এর চাপ কত? দেখো 30°C এর চাপ হলো 11.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 একক হলো মিটার এইচ। 11.83 দেখি 31.83 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার স্তম্ভ চাপ। ওকে, তাহলে এফ এর মান পাইছি, বড় হাতের এফ এর মান পাইছি, ছোট হাতের এফ লাগবে, মানে শিশিরাঙ্ক 26.70। তো এখানে 26.70 তাপমাত্রা চাপ জানি না, কিন্তু 26 এটা জানি আর 28 এটা জানি। এই
এই জন্য আমরা ওই দুইটা ব্যবহার করে আমরা 26.7 যেটা এটা বের করি। দেখবো এখানে কাছাকাছি মানে 26.70 কাছাকাছি তো আছে কত 26 আর 28, তো ওই দুইটা ব্যবহার করে আগে পার্থক্য দেখি। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর এটা হলো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 28 আর 26 এই দুইটার মান নেই। 28 ডিগ্রি সেলসিয়াস হলো 28.35, আর এটা হলো 25.21। 28.35 25.21 28.35 25.21 28.35 25.21 মানগুলো বসাইলাম আমরা। ইন্টু 10⁻³ আছে, ইন্টু 10⁻³ আছে, একক মিটার এইচজি, একক মিটার এইচ। তাহলে এখানে আমাদের তাপমাত্রার পার্থক্য হলো 2 ডিগ্রি সেলসিয়াস। লিখবো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বিয়োগ করি, এখানে হবে 4, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 10⁻³ mH। যেহেতু দুইটার এককই মিটার এইচজি আছে তাহলে মিটারে রাখি। আমাদের 20 লাগবে হলো শিশিরাঙ্ক হলো 26.70, 26 এটা জানি, তাহলে 0.7 এর জন্য আমরা বের করব। দেখবো 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 3.14 into 10⁻³ into 0.7 divided by 2 mHg। তো এটাকে আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি। 3.14 into 10⁻³ তারপর into 0.7 divided by 2, এটাকে আমরা 0.001 একটা ফালতু মান পাইছি, এটাকে আমরা 10⁻³ লিখতে পারবো 1.099 into 10⁻³ mH। ঠিক আছে, 10⁻³ রাখলাম, কারণ তিনটা সংখ্যা আমরা দশমিকের এই পাশে আনছি, তাহলে তিনটা সংখ্যা 001 আনলে এই পাশে থাকবে শুধু 1, তারপর 099, আর তিনটা সংখ্যা যেহেতু আনছি এই জন্য 10⁻³ ওকে। এইবার লিখবো যে শিশিরাঙ্ক 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ ছোট হাতের f হলে, ছোট হাতের f ইকুয়াল টু 26 ডিগ্রি সেলসিয়াসের চাপ যোগ, কারণ 26.7 এর তো আমরা একেবারে জানি না, 26 এরটা জানি আর 0.7 এরটাও আমরা বের করে নিই, এই দুইটা যোগ করলে 26.7 এরটা পেয়ে যাব। তো 26 এর জন্য 25.21 into 10⁻³ আর এটার জন্য আমরা পাইলাম হলো 1.099 into 10⁻³ mH। এই দুইটা যোগ করব, ক্যালকুলেটরই ব্যবহার করি। 25.21 যোগ 1.09 26.309 into 10⁻³ mH। ছোট হাতের f পেয়ে গেলাম। এবার দেখবো, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা হলো R ইকুয়াল টু
ছোট হাতের f ডিভাইডেড বাই বড় হাতের f ইন্টু 100। ছোট হাতের f এর মান এইটা 26.309 ইন্টু 10⁻³ আর বড় হাতের f এর মান আমাদের কত ছিল 31.83 ইন্টু 10⁻³ তারপর ইন্টু 100 দুইটা 10⁻³ 10⁻³ বাদ বাকিটা ক্যালকুলেটরে বসাবো 26.309 ডিভাইডেড বাই 31.83 ইন্টু দিব 100 82.654 তাহলে 655 লিখতে পারি 82.655%। তো আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখে আসি 82.65 লিখছে তো আমরা 655 দেখছি কোনো সমস্যা নাই একটু বেশি দেখছি আরো ভালো হয়েছে এটাই অ্যান্সার। তারপরে আমরা খ নাম্বার প্রশ্নটার জন্য উপরে যাই। বলছে যদি ওই দিন তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কিরূপ হবে। শিশিরাঙ্কের পরিবর্তন চাইছে ঠিক আছে দেখবো যে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকাকালে শিশিরাঙ্ক এত কত পাইছি এটা না 26.7 খ নাম্বার প্রশ্ন। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকাকালে শিশিরাঙ্ক 26.70 ডিগ্রি সেলসিয়াস কোথা থেকে পাইছি ক থেকে। ওকে এইবার আমাদের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলে বায়ু তাপমাত্রা কত হবে দেখবো তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলে বায়ুর তাপমাত্রা হবে এক কথায় ডাইরেক্ট 30-1 লিখতে পারি যে 30-1 ইকুয়াল টু 29 ডিগ্রি সেলসিয়াস তাহলে বায়ুর তাপমাত্রা আমরা জানলাম। তারপরে আমাদের শিশিরাঙ্ক চাইছে তাই না। ওকে তাহলে বায়ুর তাপমাত্রাটাই হয় সবসময় শুষ্ক বাল্বের পার্ট আর সিক্ত বাল্বের পার্ট আমাদের যেটা আছে সেটাই। সুতরাং শুষ্ক বাল্বের পার্ট যেটাই আমরা θ1 ইকুয়াল টু 29 সিক্ত বাল্বের পার্ট যেটাকে আমরা θ2 যেটা আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস। এইবার যে আমাদের যে গ্লেসিয়ারের দুবক নিব সেটা কিন্তু আমাদের বায়ুর যে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় নিব 29 ডিগ্রি সেলসিয়াস এ গ্লেসিয়ারের উৎপাদক যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করব জি ইকুয়াল টু 29 ডিগ্রি সেলসিয়াসে কত একটু দেখে নেই 29 ডিগ্রি সেলসিয়াসে 1.66 লিখবো শিশিরাঙ্ক থিটা হলে আমরা জানি থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি θ1 মাইনাস θ2 তাহলে এখানে 29 মাইনাস জি এর মান 1.66 আর এখানে 29 মাইনাস 28 তাহলে এখানে 29 মাইনাস এখানে 1 গুণ করলে এটা হবে 1.66 তাহলে এখানে 27.34
তাহলে আমরা শিশিরাঙ্ক পেয়ে গেলাম। দেখো তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলে সুতরাং তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলে শিশিরাঙ্ক হয় 27.34 ডিগ্রি সেলসিয়াস, আর আগে ছিল 26.7। তার মানে শিশিরাঙ্ক বাড়ছে। আমাদের মনে হয় পার্থক্য কতটুকু বাড়ছে এটা দেখতে হবে, কতটুকু বৃদ্ধি পায় লিখবো। সুতরাং শিশিরাঙ্ক বৃদ্ধি পাবে 27.34 মাইনাস আগে ছিল হলো 26.7। তো এখানে 3.6 মানে 0.64 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের অ্যান্সার তো শুধু বৃদ্ধিই চাইছে। আমরা প্রশ্নে একটু চলে যাই। বলছে যদি ওই দিনের তাপমাত্রা হঠাৎ 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তবে শিশিরাঙ্কের পরিবর্তন কিরূপ হবে। শিশিরাঙ্কের পরিবর্তনটা চাইছে। সুতরাং শিশিরাঙ্ক বৃদ্ধি পাবে, শিশিরাঙ্ক 0.64 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।